আচ্ছা, কয়েকজন মুফতি কি বেশ্যাখানা খুলছে নাকি ম্যারেজ মিডিয়া খুলছে, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। অনেক দিন ধরেই এটা দেখতেছি, কিন্তু ভাই আমি আর সহ্য করতে পারলাম না। আমাকে যদি নাস্তিক হতেও দেয়, তারপর আমার আজকে কিছু কথা বলতে হবে। ব্যাপারটা খুব সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, একটা ভিডিও বারবার আসতেছে এখানে, একটা না, ওনার অনেকগুলো ভিডিও আসতেছে বারবার। তিনজন মুফতি একসাথে বসে রয়েছে, বসে থেকে বলতেছে আমারও স্ত্রী চারটা, ইনারও স্ত্রী চারটা, ইনারও স্ত্রী চারটা। আচ্ছা, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি, দেখেন, বলছে উনার মেয়েকে আমি বিয়ে করছি, আবার আমার মেয়েকে উনি বিয়ে করছে, আবার উনার মেয়েকে উনি বিয়ে করছে, আবার উনার মেয়েকেও আমি বিয়ে করছি, আবার এটা হলো আমার শ্বশুর। আর একটা দেখে বলছে ইনি আমার শ্বশুর, আবার আমার যে মেয়েটা বড় হইতেছে, যদি ওনার দরকার হয় তাহলে এটা আবার আমি ওনার কাছে বিয়ে দিয়ে দিব। আচ্ছা, এ পর্যন্ত হলো কি যে চারটা করে বিবাহ করা জায়েজ আছে, রাসূল বলছে। কিন্তু ওখানে আরও একটা মারাত্মক কথা আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চারটা করতে পারবা, কিন্তু একটা উত্তম। তাইলে ওনারা উত্তমটা থুয়া ওই রাসূলের দোহাই দিয়া অধমটার দিকে গিয়েছে। আচ্ছা যাক, এই পর্যন্ত মাইনে নিলাম, কিন্তু এর কথা আছে। ওর মধ্যেই একজন বলতেছে 11টা বিয়ে করছে পর্যন্ত। উনি সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার তো 7 নম্বর বউ বিভিন্ন মিডিয়ায় অভিযোগ করছে, নির্যাতন করছে, তাহলে আপনি 7টা বিয়ে করছেন কেন? বলছে আমি তো 7টা না, আমি বিবাহ করেছি হলো 11টা, কিন্তু আছে তো 4টাই। ওনার 7 নম্বর বউ বলতেছে যে উনি 4টাই রাখে। এবার শেষে বিয়ে করছে যেটা 11 বছরের মেয়ে বিয়ে করছে, মানে 4টা স্ত্রী। রাসূলের যে ওই নির্দেশনাটা বজায় রেখা 4টা রাখে, একটা ছেড়ে দেয়, তাহলে 3টা হলো, একটা করে। এদেশে বাল্য বিবাহ নিষেধ, সেটাও তারা মানে না। কিন্তু যে এইটাও বলতেছে সে 100টা বিবাহ করবে এবং পারলে আরো দাসী রাখবে, যদি সুযোগ থাকে। হাদিস কোরআন খুঁজে দেখতেছে, সুযোগ থাকলে দাসী হবে, 100টা বিবাহ করবে, কিন্তু ওই রাসূলের সুন্নাত অনুযায়ী 4টাই থাকবে। আচ্ছা, এই কথাগুলা ওনারা তিনজনই বলতেছে। আবার বাসায়ও লাইভ করতেছে, দেখা 4 বউ বসাই রেখে এক জায়গাতে, 11 সন্তান আর 4 বউ দিয়া লাইভ করে দেখাতে যে মাশাআল্লাহ এখন 11টা আছে আর 9টা বাচ্চা মারা গেছে। আচ্ছা গেল, তারপর কি বলছে বিবাহ করলে একজন প্রশ্ন করলো সাংবাদিক, আচ্ছা আপনি কি কাজ করেন যে এত বাচ্চা আর এই 4টে স্ত্রী কিভাবে খাওয়াবেন? আপনি খাওয়ান। বলছে শুনেন, এটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। কিভাবে? আমার এক বন্ধু 4টে বিবাহ করেছে, তার এক স্ত্রী মাদ্রাসায় চাকরি করে, মনে থাকে, বলে তোমাকে আমি উল্টা 5,000 করে দেবো মাসে, খালি তুমি সময় মতো আইবা। আর এক স্ত্রী বাপ সেনা অফিসার, বাড়ি আছে, বলছে তোমাকে আমি আর মাসে 10,000 করে দেবো। এইভাবে বলতেছে 4 স্ত্রী উল্টা আরো টাকা দেয়। এবং রীতিমতো একটা ম্যারেজ মিডিয়া খুলে অনলাইনে বিভিন্নভাবে প্রচার করতেছে, উদ্বুদ্ধ করতেছে 4টা বিবাহ করতে এবং 4টে ঠিক রেখে একটা করে ছেড়ে দিয়ে আর একটা করতে। আচ্ছা, তারপরে সবচেয়ে যেটা মারাত্মক ব্যাপার, সেটা এখন বলবো কথাটা। ইসমাইল ভাই, আমাদের এক ইসমাইল ভাই আছে, আর হলো ওই যে টিটু, সাইফুল বাতেন টিটু, ইনারা কয়টা করে করছে আমি খবর নিব পরে। আচ্ছা, তবে আমার মনে হয় সাইফুল বাতেন টিটু ভাইয়ের কপালে একটাও জুটে না। এখন যে মারাত্মক কথাটা বলবো, ওনারা ওই ম্যারেজ মিডিয়া থেকে বিভিন্ন প্রলোভন দেখে যে মেয়েগুলো আসছে, বিধবা বা এমন মাদ্রাসা পড়ুয়া
11 বছর, 12 বছর, 20 বছর, এই মেয়েগুলোকে ধনী ধনী লোকের সাথে কনটাকে বিবাহ দেয়, মুতা বিবাহ, কনটাকে বিবাহ দেয়, ওখান থেকে টাকা নেই। কে বলতেছে এটা? ওই ভিডিও আমার কাছে আছে, দেখি আমি কথা বলতেছি। ওনার 7 নম্বর স্ত্রী বিভিন্ন চ্যানেলে কিন্তু এগুলো বলতেছে। আচ্ছা ভাই, 1 নম্বরে অসংখ্য সন্তান জন্ম দিতেছে, এটা আইন বিরোধী কিনা আমি জানি না। 2 নম্বরে বাল্য বিবাহ করতেছে, 18 বছরের নিচে বিবাহ করার নিষেধ, কিন্তু সে ঘোষণা দিয়ে 9 বছর, 11-13 বছরের মেয়ে বিবাহ করতেছে, এবং এই বয়সের মেয়েকে বিবাহ দিতেছে, প্রতিষ্ঠান খুলে রয়েছে অলরেডি। আচ্ছা ভাই, এটা কত বড় গুরুতর অপরাধ। ইসলাম ব্যাখ্যায় আমি যাব না ভাই। মান, সম্মান, ইজ্জত, এগুলোর কথাও আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু একটা কথা আমি বলতে চাই, ওই মেয়েগুলোর তো সর্বনাশ হচ্ছে। ওর স্ত্রী বলতেছে, যাকে বড় লোকের সাথে বিয়ে দিচ্ছে, 3 মাস 6 মাস রাখার পরে ওই যে কোনটাকে বিয়া, উনি টাকাটা নিয়ে নেয় এক অংশ, 6 মাস পরে ওই মেয়েটা আবার ফিরে আসে, অসহায় হয়ে যায়, তখন হয় নিজেই বিয়ে করে, না আরেকখানে দেয়। এটা তো রে ভাই বাইশাখানার চেয়ে তো খারাপ, 1। আর 2 নম্বরে এটা গুরুতর অপরাধ। 3 নম্বরে আইন ব্রেক, অমান্য, বাল্য বিবাহ। আচ্ছা ভাই, এই দেশে কি কোনো মানুষ নাই ভাই? ও ভাই, আলেম ওলামা, মুফতি, হাফেজ কোরআনের, আপনারা তো খালি হাদিস কোরআনই দেখাবেন ভাই। নীতি, নৈতিকতা, মানবতা, সামাজিকতা, সম্মান, এগুলো ভাই আপনাদের নাই, আপনাদের আছে। কিন্তু এই যে একটা কুচক্রী বেশ্যাখানা খুলে নিয়ে বসে রয়েছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আমি এদেশের আলেম ওলামা, মুফতি, হাফেজ ভাইদের করজোরে অনুরোধ করতেছি ভাই, আমরা আর নিতে পারতেছি না, অনেকদিন ধরে দেখতেছি কিন্তু নিতে পারছি না। আজকে ভিডিওটা করলাম, তা আমাকে ভুল বুঝে আবার নাস্তিক ঘোষণা দিয়া হত্যাযোগ্য করেন না। এই জিনিসগুলা একটু বিবেক দিয়ে বিবেচনা করেন ভাই, এটা ভয়াবহ অপরাধ ভাই। একেবারে ঘোষণা দিয়া মেয়েটে আইনা কনটাকে বিয়ে দিতেছে, ওখান থেকে ছেড়ে এলে নিজেই করতেছে, এবং তার 4টে বউ আছে, আবার আরেকটা পছন্দ হইতেছে, তখন এখান থেকে একটাকে ছেড়ে দিতেছে। আহারে, কেন রে ভাই? আর এটা একেবারে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে 18 কোটি মানুষের সামনে বলতেছে। আপনাদের কারো কি কোনো বিবেকে লাগে না ভাই? আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করব, আর বিশেষ করে আলেমুল আমার সম্প্রদায়ের কাছে আমি বিনীতভাবে বিচার দিলাম, ভাই আপনারা এটা একটু বন্ধ করেন ভাই। মানিজ্যত গেল গো ভাই, সর্বনাশও হচ্ছে মেয়েদের, আইনগতভাবেও ক্ষতি হইতেছে, অন্যায়, আর একদম ইসলাম সম্পর্কে মানুষের বিশ্বের একবারে ভাই ভুল ধারণা। আমি করজোরে অনুরোধ করলাম, মুফতি যারা আছেন আপনারা একটু ব্যবস্থা নেন ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন।